তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির নিউ সিলেবাসের হিস্ট্রি অনার্সের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী এবং এপ্রিলে ফার্স্ট সেমিস্টারের অনার্সের পরীক্ষা দেবে, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটিতে আমরা হিস্ট্রি অনার্সের CC1-এর কিছু গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। তোমাদের মোট 75 নম্বর লেখা পরীক্ষা হবে CC1-এর। তার মধ্যে 5 নম্বরের 3টি প্রশ্ন লিখতে হবে, আসবে 6টি, যে কোনো 3টি লিখতে হবে। এবং একইভাবে 20 নম্বরের 3টি প্রশ্ন লিখতে হবে এবং আসবে 6টি, তার মধ্যে থেকে যে কোনো 3টি লিখতে হবে। এবার আমরা 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। এগুলি হলো: 1. হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 2. প্রাচীন ভারতীয় ইতিহাস অনুধাবনে চৈনিক সাহিত্য উপাদানের গুরুত্ব আলোচনা করো। 3. ভারতের প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4. হরপ্পা সভ্যতার ধর্ম সম্পর্কে টিকা লেখো। 5. বৈদিক যুগের চতুরাশ্রম প্রথার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 6. চিত্রিত ধূসর মৃৎপাত্রের বৈশিষ্ট্য কী ছিল? 7. বৌদ্ধ ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন? 8. বৌদ্ধ ও জৈন ধর্মের মূল শিক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা। 9. কৌটিল্যের অর্থশাস্ত্রের উপর একটি টিকা লেখো। 10. মেগালিথ সম্পর্কে একটি টিকা লেখো। 11. মাইক্রোলিথ সম্পর্কে টিকা। 12. ষোড়শ মহাজন পদ সম্পর্কে টিকা। 13. মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে কী জানো? 14. হরপ্পার নগর পরিকল্পনার প্রধান প্রধান দিকগুলি উল্লেখ করো। এখানে যেগুলো স্টার্ট দেওয়া আছে সেগুলো একটু ভালো করে দেখবে, কারণ এগুলো আসার সম্ভাবনা বেশি। অন্যান্যগুলো দেখবে, তবে স্টার্ট দেওয়াগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। এবার 20 নম্বরের প্রশ্ন যেগুলো আসার সম্ভাবনা বেশি, সেগুলো নিয়ে আলোচনা করব। 1. প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। অথবা প্রশ্নটা অন্যভাবে হতে পারে: প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রা, স্থাপত্য ভাস্কর্য, লিপি বা প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। 2. প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। অথবা প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। 3. উপমহাদেশে বা ভারতে বিভিন্ন নব্যপ্রস্তর কেন্দ্রের বিবরণ দাও। 4. হরপ্পা সভ্যতার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5. আর্য সমস্যা বিশ্লেষণ করো। 6. মগধের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। অথবা প্রশ্নটা অন্যভাবে আসে: মগধ সাম্রাজ্যবাদের উত্থানের পেছনে কী কী কারণ ছিল? 7. হরপ্পা সভ্যতার সামাজিক ও অর্থনৈতিক দিকটি আলোচনা করো। 8. পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কীভাবে পৃথক ছিল? অথবা প্রশ্নটা অন্যভাবে হয়: ঋগ বৈদিক যুগের রাজনৈতিক অবস্থার বর্ণনা দাও। পরবর্তী বৈদিক যুগে এর কী কী পরিবর্তন হয়েছিল? 9. পরবর্তী বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কীভাবে পৃথক ছিল? 10. পরবর্তী বৈদিক যুগের সামাজিক জীবন ঋগ বৈদিক যুগের তুলনায় কীভাবে পৃথক ছিল? অথবা ঋগ বৈদিক যুগের সামাজিক অবস্থার বর্ণনা দাও। পরবর্তী বৈদিক যুগে এর কী কী পরিবর্তন হয়েছিল? 11. বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্যগুলি আলোচনা করো। এবং শেষ 12 নম্বর প্রশ্ন: মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প সম্পর্কে একটি টিকা লেখো। তো এখানেও একইভাবে যেগুলো স্টার্ট দেওয়া আছে তোমরা ভালো করে পড়বে, কারণ এগুলো আসার সম্ভাবনা একটু বেশি। এবং অন্যান্য প্রশ্নগুলো দেখে যাবে, স্টার্ট দেওয়াগুলো একটু ভালো করে দেখবে। আশা করি সকলের পরীক্ষা ভালো হবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।